ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান। ভারতের আকাশসীমায় ঢুকবে না পাক বিমান। পাকিস্তানের সামরিক এবং অসামরিক সব বিমানই নিষিদ্ধ। আরো একবার আপনাদের জানাই, এবার ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান। ভারতের আকাশসীমায় ঢুকবে না পাক বিমান। পাকিস্তানের সামরিক ও অসামরিক সব বিমানই নিষিদ্ধ। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশসীমা। আর কি জানা যাচ্ছে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী, আরো বিস্তারিত বলবে। মৈত্রী, দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গতকাল এই নোটাম ইস্যু করা হয়েছে পাকিস্তানের যুদ্ধ এবং সামরিক এবং অসামরিক বিমান শুধু নয়, তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের ব্যক্তিগত মালিকানাধীন এবং ভাড়া করা যে কোনো বিমান সবের জন্য এই নোটাম ইস্যু হয়েছে। অর্থাৎ ভারতের আকাশপথ পাকিস্তানি সমস্ত বিমানের জন্য বন্ধ করা হলো এবং শেষ বন্ধের নোটিশ ইতিমধ্যেই জারি হয়েছে। যেটা আমরা জানতে পারছি যে 30শে এপ্রিল সন্ধ্যে 6:30 থেকে 23শে মে রাত 12টা পর্যন্ত 11:59 পর্যন্ত আপাতত এই নোটাম ইস্যু করা হয়েছে। বেশ বেশ, একেবারেই, অর্থাৎ 23শে মে পর্যন্ত এই নোটাম জারি থাকছে ভারতের, তাই তো? অন্তত আপাতত ভাবে 23শে মে পর্যন্ত এই নোটাম জারি করা হয়েছে, কারণ নোটামের বেশ কিছু নিয়ম থাকে এবং সেখানে কিছু সময় ধরে ধরে সেই নোটামের জারি রাখা হয়। অর্থাৎ বিমানের আকাশ সীমা বন্ধ করার ক্ষেত্রে যে নির্দেশিকা সেই জারি করার ক্ষেত্রে কিছু সময় সাধারণভাবে মানা হয়। তো আপাতত ভাবে 23শে মে পর্যন্ত এই আকাশপথ বন্ধ রাখা হয়েছে, কিন্তু পরবর্তীকালে এই আকাশপথ বন্ধের যে নির্দেশিকা সেটা বৃদ্ধি করা হতে পারে। তবে আপাতত যেটা জানা যাচ্ছে যে নোটাম ইস্যু হয়েছে 23শে মে রাত 12টা পর্যন্ত। আচ্ছা, বেশ, আরো একবার আপনাদের জানাই, এবার ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান। ভারতের আকাশ সীমায় ঢুকবে না পাক বিমান। পাকিস্তানের সামরিক এবং অসামরিক সব বিমানই নিষিদ্ধ। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায়। এবং গতকাল থেকে ভারতের এই আকাশ সীমা বন্ধ পাকিস্তানের জন্য। 23শে মে পর্যন্ত নোটাম জারি ভারতের। ভারতের আকাশে নিষিদ্ধ থাকছে পাকিস্তান। ভারতের আকাশ সীমায় ঢুকবে না পাক বিমান। পাকিস্তানের সামরিক এবং অসামরিক সব বিমানই নিষিদ্ধ করা হলো। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায়। গতকাল থেকেই ভারতের আকাশ সীমা বন্ধ পাকিস্তানের জন্য এবং 23শে মে পর্যন্ত নোটাম জারি ভারতের। ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান। ভারতের আকাশ সীমায় ঢুকবে না পাক বিমান। পাকিস্তানের সামরিক এবং অসামরিক সব বিমানই নিষিদ্ধ। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায়। গতকাল থেকেই ভারতের আকাশ সীমা বন্ধ পাকিস্তানের জন্য। 23শে মে পর্যন্ত নোটাম জারি ভারতের। ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান এবং ভারতের আকাশ সীমায় ঢুকবে না পাক বিমান। আপনাদের জানিয়ে রাখি যে 23শে মে পর্যন্ত নোটাম জারি ভারতের। পাকিস্তানের সামরিক এবং অসামরিক সব বিমানই নিষিদ্ধ। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায়। গতকাল থেকেই ভারতের আকাশ সীমায় বন্ধ পাকিস্তানের জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর। ঈশানী, এবার ভারতের আকাশে নিষিদ্ধ থাকছে পাকিস্তান। ভারতের আকাশ সীমায় ঢুকবে না পাক বিমান। পাকিস্তানের সামরিক এবং অসামরিক সব বিমানই নিষিদ্ধ করা হলো। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায়। আর এই বিষয়টা অর্থাৎ 23শে মে পর্যন্ত নোটাম জারি করছে ভারতের। দেখুন, আমরা যেভাবে দেখছি মানে ঘটনাক্রম ওই আক্রমণের পর থেকে, তাতে তো বোঝাই যাচ্ছে যে এটা পারস্পরিক এক ধরনের টেনশন, ক্রমান্বয়ে এবং আঘাত প্রত্যাঘাত ইন দ্য সেন্স অফ যে ধরনের পলিসিস একে অপরের দিকে আমরা ছুঁড়ে দিচ্ছি, তাতে এটা খুব আশ্চর্যজনক নয় যে ভারত ও পাকিস্তানের বিমান চলাচলের ক্ষেত্রে এই ধরনের নিষিদ্ধকারী নীতি গ্রহণ করবে। ও মনে রাখতে হবে, যে ধরনের টেনশন আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার দিক থেকে, যেহেতু কাশ্মীর একেবারেই পাকিস্তানের লাগোয়া জায়গা আমরা সবাই জানি, সব দিক থেকে, নিরাপত্তার দিক থেকে এবং কূটনৈতিক প্রত্যাঘাত হিসেবেও কিন্তু এই জায়গাটাকে দেখা যেতে পারে। এবং ক্রমান্বয়ে যে টেনশন বাড়ছে
এটা বোঝাই যাচ্ছে যে ভারত পাকিস্তানের সম্পর্কের দিক থেকে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং আমাদেরকে আসন্ন কিছুদিন খুব দেখতে হবে যেভাবে আমাদের সরকার কি কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং আমাদের প্রধানমন্ত্রী কিভাবে এই আলোচনাটাকে চালিত করবেন। এটা বোঝাই যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে যে পৃথিবীতেও বিভিন্ন রাষ্ট্র এই বিষয় নিয়ে অত্যন্ত চিন্তা প্রকট করেছেন, আর তারা অত্যন্ত উদ্বিগ্ন এবং পারস্পরিক ঘাত প্রত্যাঘাতের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এই পরিস্থিতি আরো বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে আসন্ন কিছুদিন। বেশ, ধন্যবাদ। এবার ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান। ভারতের আকাশ সীমায় ঢুকবে না পাক বিমান। পাকিস্তানের সামরিক এবং অসামরিক সব বিমানই নিষিদ্ধ করা হচ্ছে। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায়। আপনাদের জানিয়ে রাখি যে গতকাল থেকেই ভারতের আকাশ সীমা বন্ধ পাকিস্তানের জন্য। 23শে মে পর্যন্ত নোটাম জারি ভারতের। টেনশন বাড়ছে ক্রমশ এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টা উঠে আসছে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা কিভাবে চালিয়ে যায় সেটাই এখন দেখার। অবসরপ্রাপ্ত সেনাকর্তা আর কে দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত। এবার ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান। ভারতের আকাশ সীমায় ঢুকবে না পাক বিমান। পাকিস্তানের সামরিক এবং অসামরিক সব বিমানে নিষিদ্ধ। টেনশন তো একটা বাড়ছে ক্রমশ, কি বলবেন? দেখো, এখন ভারত একটা নিষেধাজ্ঞা জারি করছে, এটাকে বলা হয় নোটাম। নোটাম মানে নোটিস টু এমএন, মানে যারা নাকি এভিয়েশনের মধ্যে আছে তার জন্য এটা একটা নোটিশ জারি করা হয়েছে কি ভারতের যে এয়ার স্পেস এখন আর পাকিস্তান ব্যবহার করতে পারবে না। তার মানেটা হচ্ছে পাকিস্তানের যে সিভিল এভিয়েশন, পাকিস্তানের যে এয়ারবেসের বিভিন্ন জাহাজ ভারতের এয়ার স্পেস ইউজ করে বিভিন্ন জায়গায় যেত, সিঙ্গাপুর, হংকং, অস্ট্রেলিয়া, এইসব যে এখন যে সিভিল ফ্লাইট গুলো এখন ভারত এর উপর দিয়ে যেতে পারবে না। এখন ওদের যেতে হলে আইদার চায়নার উপর দিয়ে ঘুরে যেতে হবে কিংবা নিচ দিয়ে শ্রীলঙ্কার নিচ দিয়ে তারপরে যেতে হবে। তাতে পাকিস্তানের এয়ারওয়েজের অনেক অনেক লম্বা, ডবল লম্বা হয়ে যাবে ফ্লাইটের ডিউরেশন, আবার তেল খরচ। তো এটা কিন্তু পাকিস্তানের জন্য খুবই মুশকিলের অবস্থা। ওরা আমাদের জন্য এরকম একই করেছে, পাকিস্তানও নোটিস দিয়েছে নোটামটা ফর ইন্ডিয়ান এয়ারক্রাফট ওভারফ্লাই পাকিস্তান, কিন্তু আমাদের অতটা এফেক্ট করছে না। কেন কি আমরা মুম্বাই থেকে ডাইরেক্টলি সরাসরি ওয়েস্ট এশিয়া, দুবাই, কাতার হয়ে আমাদের ফ্লাইট ইউরোপ কি অন্য জায়গায় যেতে পারে। তো আমাদের জন্য খুব একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু পাকিস্তানের জন্য এবার খুবই একটা মুশকিল। বেশ, ধন্যবাদ। পাকিস্তানকে ধমক ভারতের। পহেলগাঁও হামলার পর সীমান্তে লাগাতার উস্কানি, যুদ্ধবিরতি লঙ্ঘন, দু দেশের সামরিক অভিযানে ডিরেক্টর পর্যায়ে কথা। সীমান্তে অবিলম্বে পাক উস্কানি বন্ধের হুঁশিয়ারি ভারতের। কি বেসের ওপরে ডিপেন্ড করে ওরা হুমকিটা দিচ্ছে সেটা তো আমাদের কাছে অজানা নয়। ওদের ইকোনমিক কন্ডিশন আমরা ভালো মতো জানি, ওদের সোলজার মতো অর্গানাইজ কিনা বা মধ্যে সবাই রিজাইন করছে সেসব খবরও আমাদের কাছে আছে। একটা দেশের যদি হাই লেভেলের মধ্যে নিজেদের আর্মির সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন যারা দেখছেন তাদের মধ্যে যে একটা মনোমালিন্য হচ্ছে সেগুলো আমরা জানি। এছাড়াও পাশে বেলুচ লিবারেশন আর্মি কি করছে সেটা আমরা জানি। কোনো জেনারেল তো আজ পর্যন্ত ওদের দেশেতে থাকে না। ধমকি দিয়ে দেশকে দেখাবে যে আমি বিরাট বড় পালোয়ান, কিন্তু যদি একবার আসল জিনিসটা শুরু হয়, এক্সপিরিয়েন্স হয়ে আছে না, 71-এর অপারেশনের পর 50 বছর তো ওরা ঘুরে দাঁড়াতে পারেনি। পহেলগাঁওয়ে জঙ্গি হানা তদন্তে চাঞ্চল্যকর তথ্য। প্ল্যানিং থেকে অপারেশন, নাশকতার জন্য জঙ্গিদের দেওয়া হয়েছিল বিশেষ ম্যানুয়াল। কি করণীয় আর কি নয় সেসবই লেখা রয়েছে জঙ্গিদের এই ম্যানুয়ালে, যা হাতে পেয়েছে এনআইএ। हमने आजमाने की कोशिश की, फिर तो जवाब भी उतना ही प्रचंड मिलेगा। मौत की कसम दी আচমকা গুলি, একে একে খুন 26 জন নিরীহ নাগরিককে। গত 22 এপ্রিল এভাবেই রক্তাক্ত হয় কাশ্মীরের পহেলগাঁও।
সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন এনআইএ আধিকারিকরা। উঠে আসছে টুল কিট কানেকশনের তত্ত্ব। তদন্তকারীদের হাতে এসেছে জঙ্গিদের ম্যানুয়াল। এনআইএ জানতে পেরেছে পহেলগাঁও হামলায় ডেড ড্রপ পলিসি মেনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে জঙ্গিরা, তারপর হামলা চালায় জঙ্গিরা। ডেড ড্রপ পলিসিতে দুই জঙ্গি একে অপরকে না চিনেই তথ্য অস্ত্র আদান প্রদান করে। তথ্য বা অস্ত্র আদান প্রদানের জন্য বেছে নেওয়া হয় নিরিবিলি জায়গা। সরকারি অফিসের ধারে কাছে এই কাজ করা যাবে না। পার্ক বা কবরস্থান এই কাজের জন্য আদর্শ জায়গা। একজন অস্ত্র বা চিঠি রেখে যাবে, সময় বুঝে আরেকজন তা নিয়ে নেবে। সিকিউরড অ্যাপের মাধ্যমে জঙ্গিদের বলে দেওয়া হয় কখন কি করতে হবে। তার আগে পর্যন্ত পর্যটকদের ভিড়ে মিশে থাকবে জঙ্গিরা। নির্দেশ পেলেই চলে যাবে নিরিবিলি জায়গায়, সেখানেই হবে তথ্য বা অস্ত্র দেওয়া নেওয়া। এখানেই শেষ নয়, জঙ্গি ম্যানুয়ালে নানা সংকেতের কথাও রয়েছে। সিকিউরড অ্যাপে 4টি সংকেত ব্যবহার করে জঙ্গিরা। বিজি অর্থাৎ অস্ত্র বা তথ্য দেওয়া নেওয়া এখন সম্ভব নয়। খতরা নজরদারি রয়েছে, তাই ড্রপ করার জায়গায় যাওয়া যাবে না, গেলেও কিছু নেওয়া যাবে না। ড্রপ অর্থাৎ চিঠি বা অস্ত্র ঠিক জায়গায় রাখা আছে। পিকড আপ তথ্য বা অস্ত্র সফলভাবে নেওয়া হয়েছে। পহেলগাঁওতে এভাবেই অস্ত্র জোগাড় করে জঙ্গিরা, তারপর বৈসারানে হত্যা লীলা। গ্রামবাসীদের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে। এদের বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা OGW। মঙ্গলবার বান্দিপোরা থেকে এরকমই 3 OGW কে গ্রেফতার করে যৌথ বাহিনী। শাহজাদ আহমেদ, দানিশ আহমেদ এবং আথের ইকবাল 3 জনেই লস্করের হয়ে কাজ করে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই OGWদের ওপর কড়া নজর রয়েছে এনআইএর। 2000-এর বেশি সন্দেহভাজন OGW-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে 15 জন রয়েছে কড়া নজরদারিতে। জিজ্ঞাসাবাদে পহেলগাঁওয়ের হামলায় কুপওয়াড়ার এক জঙ্গির নাম উঠে আসছে। কুপওয়াড়ার কালারুসের বাসিন্দা সেই জঙ্গির নাম ফারুক আহমেদ। তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের পরিচালনা করে এই ফারুক। সম্প্রতি তার কুপওয়াড়ার বাড়ি উড়িয়ে দেয় সেনা। নিউজ 18 বাংলা।